প্রণাম বিবেকতীর্থ থেকে। আজকেও সেই মাইথোলজি, এটা রামায়ণের শেষ চ্যাপ্টার। রাবণের লক্ষণকে 3 উপদেশ। দাদার আজ্ঞায় অনিচ্ছা সত্ত্বেও বাণের আঘাতে ভূতলে পতিত রাবণের কাছে গিয়ে মাথার দিকে দাঁড়িয়ে রাবণের কাছে রামের ইচ্ছার কথা ব্যক্ত করলেন লক্ষণ। কিন্তু রাবণ কিছু বললেন না, ফিরে গিয়ে রামকে জানালেন। রাম বললেন, তুমি কোন দিকে দাঁড়িয়েছিলে? ও বললো যে মাথার দিকে। বললো, না, তুমি পায়ের দিকে দাঁড়াও, তাহলে তিনি বলবেন। এইবার রাবণ তখন বললেন, 1 নম্বর, শুভস্য শীঘ্রম অশুভস্য কালো হরণম, অর্থাৎ শুভ কাজ দ্রুত সম্পন্ন করতে হবে, অশুভ কাজ দেরিতে চিন্তাভাবনা করে করতে হবে। এ বিষয়ে তার সারা জীবনের অভিজ্ঞতার যে কাহিনী তিনি তুলে ধরেছিলেন তা হলো, একদিন তিনি যমপুরীতে গিয়ে পাপীদের উপর যমদূতের অকথ্য অত্যাচার দেখে ঠিক করেছিলেন যে মর্ত থেকে স্বর্গ পর্যন্ত তিনি একটি স্বর্ণ সিঁড়ি তৈরি করে দেবেন, এবং তাহলে সমস্ত মানুষ সশরীরে মর্ত থেকে স্বর্গে যেতে পারবেন। কাজটিও তিনি শুরু করে দিয়েছিলেন, 7টা সিঁড়ি গাঁথাও হয়ে গেছিল। এমন সময় তার বোন শূর্পণখা লক্ষণের বাণে নাক কাটিয়ে তার কাছে কান্না সামনে হাজির হলেন। তিনি কোনোরূপ চিন্তাভাবনা না করে এই কাজটি অনুচিত কিনা বা ন্যায় করেছেন কিনা সেটা না জেনে তিনি সীতাকে তুলে নিয়ে চলে এলেন, এবং তাইতেই তার পতন। আর 7 সমুদ্রকে মিঠা জলে পরিণত করেও করা হয়নি। আমার যে তপস্যা মহাদেবের আশীর্বাদে তা আমি করতে পারতাম। প্রথম উপদেশ, শুভ কাজ যত তাড়াতাড়ি সম্ভব করা উচিত, কখনো তা ফেলে রাখা উচিত নয়, নইলে জীবন কবে শেষ হয়ে যাবে জানে না, এবং খারাপ জিনিস এড়ানো যত যায় ততই ভালো। দ্বিতীয় উপদেশ, রোগ ও শত্রুকে কখনোই ছোট মনে করা উচিত নয়, এমনকি সামান্য রোগ ও দুর্বল শত্রুও মারাত্মক হয়ে উঠতে পারে। ঠিক এইভাবেই রাবণ ও রাম ও বানর সেনাদের তুচ্ছ বলে মনে করেছিলেন, এবং তারাই তার মৃত্যুর কারণ হলো। তৃতীয় উপদেশ, জীবনের সাথে সম্পর্কিত গোপনীয়তা যতটা সম্ভব গোপন রাখা উচিত, এমনকি প্রিয়জনকেও বলা উচিত নয়। যদি সেই কথা ফাঁস হয়ে যায় তাহলে তার জীবনে বড় প্রভাব পড়তে পারে। যেভাবে বিভীষণ রাবণের ব্যাপারে সমস্ত গোপন ফাঁস করেছিলেন, এবং এটি তার পরাজয়ের কারণ হয়ে ওঠে। আর মন্দোদরীকে কোথায় মৃত্যুবাণ রেখেছি তা জানানো আমার উচিত হয়নি। এইগুলো বলে রাবণ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জয় শ্রীরাম।